আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, যারা আমার অডিয়েন্স, আমি একজন ক্রিকেট লাভার। আজকে ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো, ক্রিকেটের ইতিহাস। বাংলাদেশে বিসিবি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে বাংলাদেশ প্রথম অধিনায়ক ছিলেন ওয়ানডে ম্যাচ, যে ওয়ানডে তে বাংলাদেশ প্রথম অধিনায়ক ছিলেন গাজী আশরাফুল ইসলাম লিপু ভাই। আর টেস্টেতে বাংলাদেশ অনুমতি পায় 2000 সালে, তখন ছিলেন নাইমুর রহমান দুর্জোর ভাই অধিনায়ক ছিলেন। যে আসলে এখন বাংলাদেশে যেই পরিমাণ নাটক চলে ক্রিকেট নিয়ে, ক্রিকেট বোর্ডে, কই আগে তো এরকম নাটক ছিল না। আগে মানুষ মন দিয়ে একদম দিল থেকে ক্রিকেটকে ভালোবাসতো, আর এখন মানুষ ক্রিকেটকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করছে। বিশ্বাস করেন, এই বাংলাদেশের সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে খেলার জায়গাটা, যেটা অনেকেই খেলাকে এত পছন্দ করে যে যখন খেলা আসে সবকিছু ছেড়ে ছুড়ে খেলা দেখতে বসে যায়। যদিও আমরা হারি, তারপরেও আমরা ভাবি পরেরটা ম্যাচ অবশ্যই জিতবো। এই জন্য বাংলাদেশের একটা আবেগের জায়গা হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমরা অনেক অজপাড়া গায়ের খেলা, যা খুশি তাই করা যায়, যা খুশি তাই বলা যায়। কিন্তু এক সময় মানুষ যা খুশি তাই করতো না, যা খুশি তাই বলতো না, ক্রিকেটকে সবাই ভালোবাসতো। আর এখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যেই পরিমাণ নোংরামি শুরু হয়েছে ক্রিকেট নিয়ে, তো ক্রিকেট উপরে মানুষের আর ভালোবাসা নাই। মানুষ এখন বাংলাদেশ খেলা দেখতে চায় না। এবারে বিপিএল দেখেন, এবারে বিপিএল বাংলাদেশের মানুষ মনে হয় না 15% মানুষও বিপিএল দেখছে ভালো করে। কেন দেখে নাই? এই যে বিপিএল নিয়ে একটা নাটকীয় তৈরি করছে তারা, কিছু নাটক সাজানো গোছানো, অনেক সুন্দর নাটক, একজন পরিচালক, একজন ডিরেক্টর, হ্যাঁ, একজন অভিনেতা, এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে যে নাটক চালু করছে তারা, এই জন্য মানুষ দেখে নাই। মানুষ আগের মতন বোকা নাই। আপনারা যা খুশি তা বোঝাবেন, যা খুশি তা দেখাবেন, মানুষ তাই দেখবে। মানুষ এখন বোঝে ভাই। অতএব আমি ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র কথা বলবো, যে অন্তত এই বাংলাদেশের ক্রিকেটটাকে, ক্রীড়াঙ্গনটাকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে। আপনারা যারা আছেন সবাই মিলে যেন ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনটা খুব সুন্দর থাকে, ভালো থাকে, অরাজনৈতিক থাকে। আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই। আমাদের ক্রিকেটকে আবার আমরা ওইভাবে ফিরে পেতে চাই। আমরা বরাবর মতন ওই ক্রিকেটকে ভালোবাসি। জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।